ভালো লাগবে না? কেন? যাও। তাইবা? কালকে সামনে। হ্যাঁ? একটু ভালো করে তাকিয়ে দেখেন ওই মেয়েদের দিকে যেভাবে তাকাইছে, যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে এই দায়িত্ব নিবে কে? এ অটোলায় কইতাছে যে আমি ছাত্রদের কাছ থেকে ভাড়া নেই না। তুই ভাড়া নেস না, ভালো কথা। তুই তোর গাড়ির মধ্যে বড় করে লেখা দে যে আমি ছাত্রদের কাছ থেকে ভাড়া নেই না, তাই না? তুই যখন মাইয়ারা আসে তোকে ভাড়া দিতে, তখন তুই এই ফেস্টারে দিয়া ভিডিও কইরা তুই মনে কর 10 টিয়া না নিয়া তুই আমরা 10 লাখ টাকা কামাইতাছস এই মেয়েদের ফেস দিয়া, ঠিক আছে? আর তুই জানোস না এটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রের ভিতরে তুই সবগুলা মেয়ের ছবিগুলা উড়ায় উড়ায় তুই এদের অনুমতি ছাড়া উড়ায় উড়ায় তুই কেড়ে ফেসবুকে ছাড়তাছস। আমার বোন আছে, খালাতো বোন আছে, মামাতো বোন আছে, সবাই ইচ্ছুক না। তুই এন গোপন ক্যামেরা দা ভিডিও কইরা তুই ভিডিওগুলা ছাড়তাছস। আগে অটোলার ভিডিওটা দেখেন, তারপরে আমি ওরে দোলানিটা দিতেছি। আগে ভিডিওটা দেখেন। তো ভালো লাগবে না? কেন? যাও। তাইবা? কালকে সামনে। হ্যাঁ? কালকে কি লাগে? সামনে গো। হ্যাঁ। আমি সব কালকে বেরোতে পারবে। একটু ভালো করে তাকিয়ে দেখেন ওই মেয়েদের দিকে যেভাবে তাকাইছে, যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে এই দায়িত্ব নিবে কে? তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের ভিডিওগুলো যারা করে ফেসবুকে আপলোড দিচ্ছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। যাও যাও ভালো লাগবে না? কেন? যাও। না, স্টুডেন্টের কাছে ঠিক আছে। স্টুডেন্টের কাছে ভালো লাগে না। যাও। রাখেন। সমস্যা নেই। আমি স্টুডেন্টদের ঠিক আছে। এই যে ভিডিওটা দেখলেন, এই কাজটা কি ওর ভালো হয়েছে? আমার কাছে ভাই এটা জীবনও ভালো হয়েছে না। আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কেড়ে ভালো হয়েছে না, কারণ মেয়েদের থেকে সে 10 টাকা নেয় না। 10 টাকা না নিয়ে সে কি করে, ফেসবুক থেকে এদের চেহারা বেচছিয়া লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। তুই কামাইতেছস, তুই তোর বোনের দিয়া ভিডিও করা, তুই তোর মায়ের দিয়া ভিডিও করা, তুই যাত্রী ঘরে দিয়া ভিডিও করায় তুই ফেসবুকে সাইরা সোশ্যাল মিডিয়াতে সাইরা ভাইরাল করে হাগো মান সম্মান নষ্ট করতেছস, ঠিক আছে? এটা আমার কাছে মোটেও ভালো হয়েছে না।